নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেকদিন আপনাদের সঙ্গে কোনো কুকিং ভিডিও শেয়ার করা হয়নি বন্ধুরা। তো আমি আমার আগে করা একটা ভিডিওস আছে, কুকিং ভিডিওস আমার অনেকগুলোই আছে, অন্য চ্যানেলের জন্য বানিয়েছিলাম। তো আমি মনে করলাম যে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। একটা পাবদা মাছের রেসিপি, যেটা পেঁপে কাঁচকলার সঙ্গে খুবই হালকা, যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে, তো একটা হালকা পাতলা ঝোলের একটা রেসিপি, ভীষণ ভালো লাগবে আপনাদের আমি জানি। তো রেসিপিটা না আমার অন্য চ্যানেলের জন্য বানানো ছিল, তো সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর আপনাদের সঙ্গে অনুরোধ রইল রেসিপিটি পুরো দেখার জন্য। আর ভীষণ মজাদার সুন্দর একটা রেসিপি বন্ধুরা, একদম হালকা ঘরোয়া একটা রেসিপি। এই গরমে এটা খুবই প্রয়োজন। এটা গরমে আমরা রিচ খেতে পারি না, হালকা খাওয়া দাওয়াটাই শরীরের পক্ষে ভালো। প্রতিটা ঘরেই মানুষ অসুস্থ হচ্ছে আজকাল, তো সেই জন্য রেসিপিটা করা। তো রেসিপিটা আমি কিন্তু অলরেডি বানিয়ে রাখা ছিল, জাস্ট আপনার সঙ্গে শেয়ার করার জন্য আমি এইভাবে দেখাচ্ছি। তো রেসিপিটি প্লিজ দেখার অনুরোধ রইল পুরোটা। তো চলুন দেখা যাক রেসিপিটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে কাঁচকলা পেঁপে দিয়ে পাবদা মাছের ঝোল। খুবই পাতলা এই ঝোলটি বন্ধুরা, একদম হালকা লাইট একটি রেসিপি আর খুবই হেলদি একটি রেসিপি। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে বন্ধুরা, আর এই সময়টা প্রত্যেক বাড়িতেই কোনো না কোনো মানুষ কিন্তু অসুস্থ হচ্ছেন একটু একটু। তো সেই কারণে এই সময় খুব বেশি রিচ খাওয়াটা কিন্তু ঠিক নয়। সেই কারণেই এই রেসিপিটি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। রেসিপিটি কিন্তু দুর্দান্ত টেস্টের হতে চলেছে। এতে আমি কোনো পেঁয়াজ ইউজ করিনি, পেঁয়াজ ছাড়াই কিন্তু আমি এটা রেসিপিটি বানিয়েছি, আর অসাধারণ খেতে। এই রেসিপিটা দিয়েই শুধু এক থালা ভাত কিন্তু খেয়ে নেওয়া যায় অনায়াসে। তো অবশ্যই রেসিপিটি দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। এবং বন্ধুরা, রেসিপি কিন্তু দারুণ হতে চলেছে, অসাধারণ টেস্টের রেসিপিটি হতে চলেছে। তো হেলদি খান, সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমি কড়ায় তেল চাপিয়ে দিয়েছি, আর এখানে পাবদা মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একেবারে টাটকা তাজা পাবদা মাছ। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমরা মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, আমরা মাছগুলোকে একটু ভেজে তুলে নেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবেন না বন্ধুরা, মাছগুলো কিন্তু হালকা করেই ভাজতে হবে, অতিরিক্ত কড়কড়ে করে নয়। মোটামুটি মাছগুলোকে যেরকম হালকাভাবে ভাজা যায় সেইভাবেই ভাজতে হবে, একদম কমও নয়, কাঁচা কাঁচাও থাকবে না, আর একেবারে কড়কড়েও হয়ে যাবে না। তো মাছগুলোকে একবারে উল্টে দেব। উল্টে পাল্টে মাছগুলোকে আমরা সুন্দর করে ভেজে তুলে নেব, যেন কাঁচা ভাব না থাকে মাছের মধ্যে। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমরা তুলে রাখবো। তুলে নিচ্ছি মাছগুলো তেল ঝরিয়ে। মাছগুলোকে তুলে নিয়েছি বন্ধুরা, আর এখানে আমি একটা অন্য কড়াতে 3 চামচ মতো সর্ষের তেল ইউজ করেছি। তো আপনারা তেলটা আপনাদের পরিমাণ মতো কম বেশি করতেই পারেন। আর এখানে আমি একটা ফোড়ন দিয়েছি। ফোড়নটা দেখানোর সময় আমি কিন্তু ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম, ক্যামেরাটা, সেই কারণে দেখানো হয়নি। আমি আপনাদের ফোড়নটা দেখিয়ে দেবো। বন্ধুরা, ফোড়নটার মধ্যে আমি গোটা জিরে, কালো জিরে আর রাঁধুনি ইউজ করেছি। পরিমাণটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ফোড়নটাকে একটু 30 মিনিটস মতো ফ্রাই করে নেব। দেখুন ফোড়নটা কিন্তু আমাদের ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমরা ধুয়ে রাখা পেঁপে দিয়ে দেবো। পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি হাফ পেঁপে নিয়েছি। বন্ধুরা, পেঁপেগুলো দেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা আলু, বেশ বড় সাইজের আলুটা নিয়েছি আমি, আর বড় বড় করে পিস কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর পেঁপেগুলোও কিন্তু আমি বড় বড় করেই টুকরো করেছি। এটাকে একটু আমরা 2 মিনিট মতো হালকা ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। আর বন্ধুরা, আমি যে ফোড়নটা ব্যবহার করেছি সেটা হচ্ছে, আমি হাফ চামচ মতন গোটা জিরে ইউজ করেছি, আর হাফ চামচের একটু কম মানে 1/3 টিস্পুন ইউজ করেছি রাঁধুনি, আর 1/4 টিস্পুন ইউজ করেছি কালো জিরে। তো সেইটা আমি ফোড়নে ব্যবহার করেছি, সেটাকে আপনারা ফোড়নে ব্যবহার করবেন। তো 2 মিনিট আমি আলু আর পেঁপেটাকে ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচকলা। একটা কাঁচকলা বড় সাইজের কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। কাঁচকলাটা দিয়ে আমরা এটাকে জাস্ট 30 সেকেন্ডস মতো একটু ফ্রাই করে নেব। 30 সেকেন্ডস মতো ফ্রাই করে নিয়েছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো আদা রসুনের পেস্ট। বন্ধুরা, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরে বাটা। জিরেটাকে আমি একটু ভিজিয়ে আর বেটে রেখেছিলাম। 2 চামচ জিরে বাটা আছে, এটাকে মিক্স করে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও ভালো করে মিক্স করে নেব এটাকে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো।
খুব বেশি নয়, হাফ চামচ দিলাম হলুদ গুঁড়োটা। আর বন্ধুরা হলুদ গুঁড়োটা কিন্তু আগে দেবেন না, হলুদ গুঁড়োটা যদি আগে দেন যখন পেঁপেটা ভাজা হচ্ছিল তখন দিলে কিন্তু তরকারির রঙটা কিন্তু কালচে টাইপের হয়ে যাবে, মানে হলুদের রঙটাই থাকবে না, ফ্রেশ পাবে। সেই কারণে এই সময় হলুদ গুঁড়োটা অ্যাড করবেন, তাহলে কিন্তু তরকারির রঙটা খুব সুন্দর হবে। হলুদ গুঁড়ো আর জিরে বাটা দিয়ে বন্ধুরা মশলাটাকে খুব সুন্দর করে আমরা কষিয়ে নেব 2-3 মিনিট ধরে। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর তারপরে এতে আমরা জল অ্যাড করব। তো এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা জিরে বাটার জলটা, আর এর সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো এতে জল। আপনারা যেমন পরিমাণে গ্রেভি রাখতে চাইছেন বা ঝোলটা রাখতে চাইছেন সেই পরিমাণে আপনারা জলটা অ্যাড করবেন। আমি এতে 1 গ্লাস পুরো জল অ্যাড করলাম, মানে হাফ লিটার মতো জল অ্যাড করে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আর বন্ধুরা দেখুন পেঁপের সাইজটা কিন্তু আমি বেশ বড় বড় করেই কেটেছি, পেঁপের সাইজটা বড় করে কেটেছি, সেই কারণে আমার মশলা কষানো হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে। এই তরকারিটাকে আমি কুকারে দিয়ে দেবো, কুকারে দিয়ে আমরা জাস্ট 2টো সিটি দিয়ে নেব, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। আর পেঁপেটা যেহেতু বড় বড় করে কেটেছি তার নিউট্রিশনটাও কিন্তু পুরোপুরি বজায় থাকবে। তো সেই কারণে কুকারে দিয়ে দিয়েছি, দিয়ে আর এটাকে আমরা 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দেওয়ার পর আবার কড়াইতে ঢেলে নেব আমরা এটা। তো দেখুন বন্ধুরা 2টো সিটি দিয়ে নিয়েছি এটাতে আমরা। তো পেঁপেগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে, সবই মানে সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভেঙে যায়নি। তো এরমই সেদ্ধ করবেন, মানে একেবারে ঘেঁটে দেবেন না, মানে সেদ্ধ হয়ে যাবে অথচ ভাঙবে না। তো এটা একদম পারফেক্টলি হয়ে গেছে। তো এটাকে আমরা আবার কড়াইতে নিয়ে নেব, এটাকে কড়াইতে ঢেলে নিচ্ছি। কুকারটা ধুয়ে এতে আরেকটু আমি জল অ্যাড করে দিচ্ছি বন্ধুরা গ্রেভির জন্য। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, আর খুব সুন্দর কিন্তু তরকারিটা হবে বন্ধুরা, দারুণ একটা টেস্ট। যে ফোড়নটা ইউজ করেছি বন্ধুরা সেই ফোড়নটা দিয়ে দেখবেন, অসাধারণ একটা স্মেল তরকারিটার মধ্যে আসবে, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে। বন্ধুরা এতে আমি অ্যাড করছি 1/3 স্পুন চিনি। চিনিটা অ্যাড করছি এই কারণে, চিনিটা দিলে কিন্তু তরকারিটা মিষ্টি হবে না, কিন্তু একটা খুব সুন্দর টেস্ট হবে, টেস্টটাকে আরও সুন্দর করে তুলবে আর টেস্টটাকে বাড়িয়ে দেবে। তো এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি না খেতে চান দেবেন না, কিন্তু তরকারিটা কিন্তু মিষ্টি হবে না, সুন্দর লাগবে। তো এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভাজা মাছগুলো দিয়ে এটাকে আমরা ঢেকে দেবো, এটাকে ঢেকে দিয়ে আমরা 5-7 মিনিট মতো কুক করে নেব। 5-7 মিনিট মতো কুক করে নিলে কিন্তু আমাদের তরকারি রেডি হয়ে যাবে। আর সঙ্গে থাকবেন, বিকজ এতে আমি আরও জিনিস অ্যাড করব যেটা এই স্বাদ আর গন্ধকে আরও বাড়িয়ে দেবে। তো বন্ধুরা ফিরে এসেছি 5-7 মিনিট পর, একবার চেক করে নিচ্ছি। দেখুন তরকারি কিন্তু আমাদের অলমোস্ট ডান। বন্ধুরা ধনে জিরে আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে একটা পাউডার বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো। এটা কিন্তু এই স্বাদ গন্ধকে অপূর্ব করে দেবে, দারুণ বাড়িয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কোচানো ধনেপাতা। বন্ধুরা এটাকে জাস্ট একটু মিক্স করে নেব, আর আমাদের তরকারি কিন্তু একেবারে রেডি। দেখুন একটু জাস্ট মিক্স করে নেবেন। বন্ধুরা রেসিপিটা একদম আমাদের রেডি হয়ে গেছে, একবার দেখিয়ে দিই। দেখুন কত সুন্দর অসাধারণ একটা পাতলা ঝোল হয়েছে, অসাধারণ টেস্ট খেতে, এটা দারুণ টেস্টের রেসিপিটি বন্ধুরা। অবশ্যই এই মশলাগুলো দিয়ে ট্রাই করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন এটাকে সার্ভ করে দেখাই। তো বন্ধুরা সার্ভ করে দিয়েছি পাবদা মাছের ঝোল পেঁপে আর কাঁচকলা দিয়ে, দারুণ টেস্টি, অপূর্ব খেতে। বন্ধুরা অবশ্যই এইভাবে ট্রাই করবেন, রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।